নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম ডাল, আম মুসুরি বা টকের ডাল। এটা কিন্তু একটা গরমের দিনে, বিশেষ করে চৈত্র বৈশাখ মাসগুলোতে এটা ফেভারিট খাবার সবারই। তো ভাতের পাতে এরকম যদি একটা আম ডাল থাকে তাহলে মন্দ হয় না। সবার আগে বলে দিই, মাফ করবেন, আমি এটা সেদ্ধর সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তাই কি দিয়ে আমি সেদ্ধ করেছি সেটা বলে দিচ্ছি। হলুদ, জল আর লবণ দিয়ে আম একসঙ্গে দিয়ে প্রেশার কুকারে মুসুর ডালটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এইভাবেই সেদ্ধ করেছি যাতে খুব গলে না যায়, সেই বুঝে দুটো কি একটা সিটি দিলেই হয়ে যাবে। এখানে দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর এখানে দেখুন নিয়েছি, একটা প্লেটে নিয়েছি চিলি ফ্লেক্স, সর্ষে, গোটা সর্ষে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু কারি পাতা, আর দিয়েছি 5 ফোড়ন। আর চিলি ফ্লেক্সটা কেন দিয়েছি আমি বলে দিই। এখানে শুকনো লঙ্কা থাকলে আপনাদের কাছে অবশ্যই শুকনো লঙ্কাটাই ব্যবহার করবেন। আমার কাছে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো, তাই আমি চিলি ফ্লেক্স দিয়েই কাজ চালিয়েছি। কারণ এই শুকনো লঙ্কা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আর কারি পাতাটা দেওয়ার জন্যও কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। তবে যদি আপনাদের কাছে না থাকে কারি পাতা, তাহলে গোটা সর্ষে, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েও ফোড়নটা দিতে পারেন। তো এইভাবে ফোড়নটা দিয়ে দেখুন আমি সেদ্ধ করে রাখা আম আর মুসুর ডালটা দিয়ে দিলাম। লবণ হলুদটা আমি একেবারে দিয়ে দিয়েছিলাম, তাই আমার আর দেওয়ার প্রয়োজন মনে হয়নি। আপনারাও একেবারে দিয়ে দেবেন, তাহলে কাঁচা গন্ধ ওঠার কোনো প্রশ্নই থাকবে না। প্রেশার কুকারে সেদ্ধর সময়তেই আমি হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। আর আমটাকে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, একেবারে গলে যায়নি, আবার সেদ্ধও ঠিকঠাক হয়েছে। এইভাবেই সেদ্ধ করতে হবে। দুটো সিটি দিয়ে নাবিয়ে রাখলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন হবে না। আর দেখুন এইভাবে আমি দিয়ে সামান্য একটু প্রেশার কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম, যতটা পরিমাণ আপনারা ঘন রাখতে চান। তবে মুসুর ডাল একটু খুব বেশি পাতলাও ভালো লাগে না, আবার খুব বেশি ঘনও ভালো লাগে না, এরকম মিডিয়াম রাখলেই বেশি খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই আমি চিনি 1 চামচ দিয়ে দিলাম। আর এই দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ আসার জন্য। এবার কিছুক্ষণ ফোটার জন্য সময় দিতে হবে। এটা ফুটলেই সব ফ্লেভারটা ডালের মধ্যে ঢুকে যাবে, তাই এটা সুন্দর একটা গন্ধ হবে। তাই জন্য কিছুক্ষণ ফোটার পরে আমি এটাকে নামিয়ে নেব। আর এরকম একটা রেসিপি ভাতের পাতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু ভাজা বলুন বা আলু সেদ্ধ মাখা বলুন, এই দিয়েই কিন্তু এই টকের ডাল খাওয়া হয়ে যায়, সব ভাতই খাওয়া হয়ে যাবে। এই গরমের দিনে এই টকের ডাল দিয়ে আলু সেদ্ধ বা আলু ভাজা ভাতের পাতে রেখে দেখবেন, এটা কিন্তু অপূর্ব খেতে লাগে। কোনো মাছ মাংস বা ডিমের প্রয়োজন হয় না। আর বিশেষ করে গরমের দিনে এই রকম খাবারগুলো খেতেই আমাদের বেশি পছন্দ হয়। তাই আমি আপনাদের সঙ্গে এই টকের ডালের রেসিপিটা শেয়ার করলাম। আপনারা কে কীভাবে টকের ডাল করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার সম্পূর্ণ ডালটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। এরকম ডাল খেতে কে কে ভালোবাসেন আমাকে কিন্তু জানাবেন। দেখুন সম্পূর্ণ ডালটা আমি ঢেলে নিয়েছি, আর খুব পাতলাও হয়নি আর খুব ঘনও হয়নি। ভাতের জন্য কিন্তু পারফেক্ট একটা এই গরমের রেসিপি টকের ডাল। দেখুন ডালের কালারটাও ঠিকঠাক এসেছে। আপনারাও একবার ট্রাই করবেন আমার মতো করে, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।